হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে পাচ্ছ আমি বাড়ির বাইরে রয়েছি। মানে আজকে 31 জানুয়ারি। ঋষের গাড়ি আসেনি, গাড়ি তিন দিন আসবে না, তো আমরাই নিয়ে এসেছি। আজকেও স্কুল যায়নি, মানে আমার বর। তো বলেছে ঠিক আছে তাহলে আমি দিয়ে আসবো। তো ওর সাথে বেরিয়ে অনেকটা টাইম আবার কি ব্যাক করবো। বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূর, তো একবারে একটু বাইরে ঘুরতে চলে এসেছি। জলপাইগুড়ির একটু ভালো জায়গা, নামকরা জায়গা বোদাগঞ্জ। তো এখন সেখানে এসেছি। এখানে কিছুটা টাইম কাটিয়ে মোটামুটি ছুটি হওয়ার কিছুক্ষণ আগে বেরিয়ে যাবো, আধা ঘন্টা আগে বেরিয়ে গিয়ে ওকে নিয়ে বাড়ি ফিরে যাব। আর এখান থেকে এই ব্লগটাই শুরু করলাম। আজকে সারাদিনে আর ব্লগ খুব একটা বেশি দেখাবো না। এটা আমার জন্মদিন স্পেশালও একরকম বলা যায় ঘোরা, কারণ আগামীকাল মানে 1 ফেব্রুয়ারি আমার জন্মদিন। তো এই জন্য আজকে এখানে এসেছি। একবারে জন্মদিনেরও ঘোরা হয়ে গেল, টাইমটাও স্পেন্ড হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। জায়গাটা তোমাদেরকেও দেখাবো ভালো করে। ওই যে আমার বর ওখানে পুকুর পাড়ে বসে রয়েছে, আর ওই দিকটার সামনে হলো মন্দির, তারপরে রয়েছে জঙ্গল। চিপস খাচ্ছে, আর এই যে সেই পুকুর, ওই দিকটা মন্দির রয়েছে, একটু পরে দেখাচ্ছি তোমাদের। এখন আমিও এখানে পাশে বসে গেছি, পুকুর পাড়ে বসে গেছি, হাতে চিপসের প্যাকেট নিয়ে চিপস খাচ্ছি। এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে জ্যাকেট ট্যাকেট কিচ্ছু পরতে পারিনি, মোজা কিছু না। মানে রিস্কে খাওয়ালাম, তারপরে আমাদের তো জাস্ট ওকে ড্রপ করে দিয়ে চলে আসার কথা ছিল বাড়িতে। তো হঠাৎ ও বললো যে চলো তাহলে আমরা ওই টাইমটা একটু কোথাও ঘুরে আসি। তো মানে ফটাফট অ্যাকচুয়াল তো ওর স্কুলটা ইম্পর্টেন্ট, তো সেই তাড়াতাড়ি বের হওয়ার চোটে একটু প্রচুর দেরিও হয়ে গেছিলো নিজে রেডি হতে গিয়ে। তো যাই হোক, সকালে উঠে খাওয়া দাওয়া রেডি করে ওকে খাওয়ালাম। আজকে খেতেও ভীষণ দেরি করছিল। সব মিলে দেরি হয়ে যাওয়াতে আমি এইভাবে বেরিয়ে পড়েছি। শুধু মাথায় টুপিটা নিয়েছি, আর ভেতরে এই হাইনেকটা রয়েছে। আর যা ঠান্ডা লাগছে আমার, কি বলবো, বাইকে আসার সময়। আর হাই রোডে তো অত আস্তে চালানো যায় না, মারাত্মক ঠান্ডা লাগছে। যাই হোক, কী করা যাবে আর। এই দিকটা দিয়ে নামার জায়গা রয়েছে, তো আমি এখন একটু নামবো ভাবছি। পুকুরটা ভীষণই নোংরা, তো পুকুরে মানে নামলাম বলতে জলে আর হাত দিইনি, নেমেছে একটু জাস্ট পা ভেজালাম, কিন্তু ভীষণ নোংরা। বলে ভেতরে ঢুকছি, ভয়ও লাগে আসলে একা একা ঢুকতে, তবু ঢুকছি। এই দেখো কুল গাছ, প্রচুর কুল রয়েছে এখানে, প্রচুর কুল। বেশ গাছের ডালপালা দিয়ে এই জায়গাটা একটা দোলনার মতো লাগছে না? আমরা ওই মন্দিরে একটু ঢুকবো, পূজা দেবো না, আর সেভাবে প্রিপেয়ার্ড হয়ে আসি। তো জাস্ট একটু ঢুকে প্রণাম করে চলে আসবো। বাইরে থেকে একটু মন্দিরটা দেখে নাও। দাঁড়াও, আমাকে তুলে দিবা। এদিকে সব পুজোর সামগ্রী। এখানে ঘন্টাগুলো অনেক উঁচুতে। এদিকটা খাবারও জায়গা করা হয়েছে, এখানে বসে প্রসাদও খাওয়া যাবে, বা দোকান থেকে টুকটাক কিছু খাবারও খাওয়া যাবে। আর পুজো তো দেইনি, আর একটু ভেতরে ঢুকতে পারলে, মানে ঢুকলে তোমাদেরকে মায়ের পা দেখাতে পারতাম। সেইটা দেখাতে পারলাম না, কারণ আমি একদম যে মায়ের সামনে বেশি যাইনি, কারণ দেখো সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে তো আসিনি, জামা কাপড় জাস্ট ওপরে চলে এসেছি। আগের মতো আর জঙ্গল নেই, গাছ কেটে কেটে হালকা হয়ে গেছে।
ফাঁকা ফাঁকা হয়ে গেছে, যে ঘন ঘন গাছ ছিল অনেক ফাঁকা ফাঁকা। 51 পীঠের এক পীঠ ভ্রামরী দেবী মন্দির। তো বান্দর ঘুরে বেড়াচ্ছে এখানে, প্রচুর বান্দর দেখা যায়, যে রাস্তাতেও আছে, ওই যে সামনে। ও দেখো কোথায় উঠছে ওই ছোট্ট বান্দর। স্কুলে এখন ওকে নেব, নিয়েছি রিশকে, যাবো এখন বাড়ি। রিশকে নিয়ে চলে এসেছি ফ্ল্যাটে, আর রিশ যথারীতি মানে আজকে অবশ্য রিশকে বলবো না, কারণ ও চলে এসেছিলো আমার সাথে। তো ওর আওয়াজ পেয়েই নিজের কাকু খুলে দিল দরজা, যে তুমি এসো এবার। তো যাই হোক, এখন স্নান টান কারোর কিছু আর রিশকে করাবো, আমরাও করব। তো দেখা হচ্ছে একেবারে কালকে। হে গাইস, শুরু করলাম আবার আজকের থেকে, মানে আজকে এখন বাজে 11টা প্রায়। তো যাই হোক, কালকের পর এই এখন থেকে কন্টিনিউ করছি। এখন সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, তার আগে রিশের তো গাড়ি আসেনি, রিশকে আমি আর বর গিয়ে স্কুলে ড্রপ করে দিয়ে এসে বাজার টাজার কিছু করে নিয়ে এসেছি। আর তারপরে দাদার সাথে আনতে যাবো, কারণ বর তো স্কুলে চলে গেল, এবার দাদার সাথে ওকে নিয়ে আসবো ফ্ল্যাটে ফিরে। আর আজকে যখন সকাল সকাল ওই বাইরে গিয়েছি, বেশ একটা ভালো লাগলো, জন্মদিনের দিন সকাল সকাল। তার উপরে কিছু পাঞ্জাবি আর কি ছিল, পাঞ্জাবি লোকজন, তারা ওই সম্ভবত সাই বাবার সমস্ত নিয়ে যাচ্ছিলো, বেশ গান বাজছিল সুন্দর, ওখানে ওরাও একটু আশীর্বাদ করে দিল। তো সব মিলে বেশ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালোভাবে সকালটা শুরু হয়েছে। এখন সকালে আমার মনপসন্দ ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে একটা অমলেট করে নিয়েছি, আর ব্রেড বাটার, এই হচ্ছে আমি এখন সকালে খাবো। খেয়েতে জামা কাপড় কাচতে দিয়েছি, সেগুলো হয়ে গেলে সব উপরে দিয়ে আসবো, স্নান টান করে রিশকে আনতে যাবো। ঠিক গাইস, ব্রেকফাস্টের পর ঘরটা পরিষ্কার করে স্নান টান করে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। রিশকে আনতে যাবো, দাদার অপেক্ষায় আছি, দাদা যখন আসবে বেরিয়ে পড়বো। 12টার উপরে বেরিয়ে গেছে, আর একটু শ্যাম্পু করেছি আজকে চুলে। তো যাই হোক, এই যে এই চুড়িদারটা পরেছি আপাতত, পুরোনোই। তো ঠিক আছে, এখন দেখি দাদাকে ফোন করবো, ওকে বলবো তাড়াতাড়ি আসার জন্য। আর এদিকে রান্নাবান্না হচ্ছে, মাটনটা আমি রান্না করেছি, কালকে রাতেই করে রেখেছিলাম। হে গাইজ, রিশকে তো তখন নিয়ে আসলাম, তোমরা দেখতেই পেরেছো। তারপরে রিশ গিয়েছিল আবার নিচে কাকুর ঘরে, জোর করেই ও প্রতিদিন ওটা ওর অভ্যাস হয়ে গেছে, ও যাবেই। তো তারপরে আমি আবার একটু মিষ্টি নিয়ে আসলাম দোকান থেকে, সেগুলো কিছু ভিডিও করিনি, কারণ না হলে ভিডিওটা না, এই ভ্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এখন 2টো বেজে গেছে, তো রিশকে খাওয়াবো, তারপরে নিজেও খাবো। আজকে সকালে তো ভাত খাইনি, দেখতে পেরেছো তোমরা। তো এখন তাড়াতাড়ি রিশকে খাইয়ে দিই। রিশের সাথে কী দেখাবে? মাটন, মাছ, সব কিছু দিই। ঠিক আছে, আর কী কী রান্না হয়েছে সব তোমাদের একটু পরে বলছি। এখন 3:15 বেজে গেছে, ওপর থেকে জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, এখন খাবারটা খেয়ে নেব। হ্যাঁ, একটা বড় থালাতেই নেই, তাই সুবিধা হবে, অল্প অল্প করে সব নেবো। এখন অত তো আর খাওয়া যাবে না, একটু দেবো। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ খাবার, এখানে রয়েছে, মাই সব বেড়ে দিল। ভাতের পাশে আলু ভাজা, এখানে মাছ ঝোল নেইনি, এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে, এত তো খাবো না, তার জন্য অল্প অল্প করে নিয়েছি। এখানে হচ্ছে মুগ ডাল মাছের মাথা দিয়ে এটা করা হয়েছে, আর এখানে মাছের মাথা, আর এই যে চিকেনের লেগ পিস, এটা মাটন, পাঁঠার মাংস, আর চাটনি। আর বাকি মিষ্টি টিষ্টি এখন না, ওই সব সন্ধেবেলা আমরা সাজিয়ে ছবি তুলবে। হ্যাঁ, এই সমস্ত কিছু মাই দিয়েছে সব বেড়ে সুন্দর করে। এখন আমি খেয়ে নেব, 3:25 বেজে গেছে, এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নেব। এত কিছু খাবো না, একটু জাস্ট খাবো, খেয়ে রেখে দেবো। তারপরে রিশকে আবার ঘুম পাড়াতে হবে, মা আসবে আমার, তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। প্রথমে এই ডালটা নিয়েছি,
মাছের মাথা দিয়ে মুগ ডালটা করেছে, সাথে আলু ভাজাটা। দেখি খেয়ে। ভালোই করছে, মাসি বানিয়েছে, মানে দিদি বানিয়েছে, ভালোই বানাইছে এটা ডালটা, ভালোই করছে। পরে আমি বললাম এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে, আগে তো বানাইছিলাম এইগুলো। যাই হোক ভালোই করছে। পরে চিনি দাবাইছি, লবণ দাবাইছি, কড়ায় সাইডে আনছি। বাঁধাকপিটা কেমন হয়েছে? খারাপ না? তাই তো মা তো বলছি ডিরেকশন দিচ্ছি, ভালো করে করবি। হচ্ছে মোটামুটি, মানে খাওয়া যাবে, ভালোই হয়েছে। খাওয়া যাবে, বাঁধাকপি তো ভালো করেই ও। হ্যাঁ, আর ওই মাছ মাংস আর কি খেতো। চাটনি খারাপ, বাঁধাকপিও ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ঠিক আছে, রান্না ভালোই হয়েছে তাহলে। আমার খাওয়া হয়ে গেছে, মাও চলে এসছে। এই যে এখন ঋষকে ঘুম পাড়াবো। হচ্ছে এখন সেলিব্রেশন। এই যে এনারা সবাই, হ্যাঁ বাবা, এনারা সবাই এসছে। রেকর্ডিং করতেছ তোমার জ্যাকেটটা কি এলো পড়ে গেল টাকা তো তুই মাকে হল না পাঠা দিব তো ভিডিও তো কাটো কাইরে দাও আমাকে। চলো এবার হচ্ছে হয়ে গেছে নিজের ব্লগিং। এইবার কি করবো, ভালো করে কেটে টেটে যে মিষ্টি এসে পায়েস দারুণ হয়েছে, গুড়ের পায়েস, গুড়ের রসগোল্লা। আচ্ছা, গুড়ের রসগোল্লা, গুড়ের পায়েস আর কেক কাটা হোক। পাবলিক কেক কাটা দেখতে চায় এখন, ইউটিউবের দর্শক যারা আছে। এই যে আরেকবার এখানে কাটবো, তুলবো তো? হ্যাঁ সবাই মিলে তুলবো, দাঁড়াবো কেকটা কাটো। ঠিক আছে চলো ওইখানটা এবার নিয়ে গিয়ে কাটি। হয়ে গেছে। তো প্রচন্ড দুষ্টামি করছিল, তারপরে দেখো এখন একটু দুধ খাইছিলাম, বমি টমি করেছে। এখন আমরা সবাই কেক খাচ্ছি, ওকে এখনো দিইনি, একটু পরে খাবে। পায়েসটা ভীষণই ভালো হয়েছে, দারুণ হয়েছে। লিখেছে এখানে আই লাভ মাই মম এভরিডে, আবার চকলেট রেখেছে সাথে একটা। খেলছে রিশ দিদিয়ার সাথে কম্পিটিশন। আচ্ছা ক্যারামের কোচ, আমার নাম হলো নীতিশ কুমার। কি করছে এখানে? আমরা ক্লিপিং করছি। হ্যাঁ এটা কি জানি নাম, এটা ভেগা মিনি, পরে দেখে বলবো যে কিরকম এটা হয়। হ্যাঁ পুরোটা হোক তারপরে দেখ। ফাইনালি দিস ইজ দ্য হেয়ার স্টাইল, দিস ইজ দ্য ফাইনাল লুক। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো বল ইয়েটা, দারুণ সুন্দর। আমরা এখন একটু ছাদে যাচ্ছি, ছাদে হাঁটাহাঁটি করবো, ফটো তুলবো, ঘুরে এসে তারপরে খাওয়া দাওয়া হবে। হ্যালো, কি যে বলুন। হ্যালো হাই, আজকে টুসির বার্থডে, সেই উপলক্ষে আমরা পার্টি ছোট্ট। কেমন কাটছেন আমাদের? ও এদিকে আয়, একটু রিভিউ নিব, আসতে বলবো কেমন কাছে বার্থডে, কি কি খাওয়া দাওয়া হলো। যদি খাওয়া দাওয়া কিছু খেতে দিইনি এখনো কিচ্ছু খেতে দিইনি, শুধু কেক। না হয়েছে, কি হয়েছে? বিরিয়ানিটা ভালো হয়েছিল। বিরিয়ানি হয়নি। আচ্ছা ভাই, আমি চুরি করে একটু টেস্ট করেছি। ও তাই? বিরিয়ানি রান্নাই হয়নি। ও আচ্ছা। রাম এ বাহ, বিয়েবাড়ির বোম ফাটছে। চলো আমরা দাদা নাচ করবো এখানে বিয়েবাড়ি বাজনায়।
খুব এক্সাইটেড হয়ে গিয়েছে বোম দেখে। আর একটু আমরা থাকতে পারতাম যদি সেই দৌড়ে চলে গেছে ছাদে দৌড়াদৌড়ি, তাই জন্য চলে আসতে হবে। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া হচ্ছে, শুধু আমি পাঠার মাংসটাই আমি করছি, বাকি সবই ও করছি। যার স্টাইলটা দেখছিস জয়ী আমার, তখনই করলাম বসে বসে। হ্যাঁ আসছে একটা, ওই যেটা কী বা বলে দেখার জন্য, ওইটা দিয়ে করলাম ক্রিম পার টাইপের। সোনা বাবা আজকে আমি ওর উপরে ভীষণ রেগে গেছিলাম, কষ্টই লাগছে এখন আমার, প্রচণ্ড দুষ্টামি করেছে। রিশকে খাইয়ে দিয়েছে, দাদারও খাওয়া হয়ে গেছে, সবার দাদা মা বাবা, আর ওরা দুজন তো চলে গেছে আগে প্রীতি আছে। তো দাদা এখন মাকে নিয়ে যাবে। 11টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। কেমন লাগলো তোমাদের? ভালো লেগেছে তোমার জন্মদিনে, খুব আনন্দ করলাম আমরা। আর তুমি বললে? ভালো লাগে, ভালো লাগে। খাওয়া দাওয়া ভালো করি, রান্না বান্না খুব ভালো হয়েছে। আসলে জন্মদিনটা একটা উপলক্ষ মাত্র, সবাই মিলে সবাই একটু ছোটখাটো অকেশন হলে একটু একসাথে খাওয়া দাওয়া করা যায়, হওয়া যায়, এটাই। তাছাড়া তো হয় না, সবার সময়ের অভাব। সবার সময় হয়ে ওঠে না, আমার হলে ওর হয় না, ওর হলে আমার হয় না। সবাই মিলে একসাথে, হয়তো দিদিকে কোনো সময় পাই, দাদা আসে না, পপ আসে না, সবাই মিলে একটা গেট, আমারও হয় না, একটা গেট টুগেদার, এটাই ভালো লাগলো। ঠিক আছে, আসো তোমরা, টাটা। টাটা, গুড নাইট। আছে গুড নাইট, বাই বাই, গুড নাইট, টাটা টাটা। টাটা। এই গাইস খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিছানা করা হয়ে গেছে, তো এখন শুয়ে পড়বো। এই জন্মদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন করে ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই, টাটা, গুড নাইট।